ইডির ওপর হামলা, কেন্দ্রীয় বাহিনীকে মার। ভয়াবহ সেই ঘটনার মাস্টারমাইন্ড অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান কোথায়? আমার কি হবে, আমি কোথায় যাব, এটা নিয়ে ভাবনা চিন্তা আপনাদের করার দরকার নেই। অন্তরালে থেকে অডিও বার্তা দিচ্ছেন শাহজাহান, অথচ তিনি কোথায় গা ঢাকা দিয়েছেন কেউ জানে না। শাহজাহান কালকে রাত্রি পর্যন্ত ছিল, শুনুন, বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিল, পারেনি, লুক আউট নোটিশ হয়েছে, বাংলাদেশ সরকারকেও সতর্ক করেছে এজেন্সি, ও কোথাও যেতে পারবে না। ও ছিল আপনার সন্দেশখালীতে বেরমুজোর 2 জিপি প্রধান হাজি সিদ্দিক মোল্লা। হাজি সিদ্দিক মোল্লার বাড়িতে বেরমুজোর জিপি তৃণমূল কংগ্রেসের নেতারাই কাল মিডনাইটে রাত্রে 1টার সময় আমাকে মেসেজ করে পাঠিয়েছে। ইডি তো জানে না শেখ শাহজাহানকে। শেখ শাহজাহান জননেতা, মানুষের সঙ্গে থেকে কাজ করে এবং এত পপুলার মানুষ যে সাধারণ মানুষ তার ঘর তালা ভাঙতে গেছে, ইডি তাতেও অশান্তি তৈরি করে ফেলেছে। তো মানুষ ছেড়ে শাহজাহান শেখ কোথাও যাবে না, শাহজাহান এলাকায় আছে এবং তিনি অডিও বার্তার মধ্যে দিয়ে কর্মীদেরকে কথা বলছেন। ফলে ইডি যেটা বলছে একদম মিথ্যে কথা, এটা শুভেন্দু অধিকারীর বানানো গল্প। লুক আউট নোটিশ জারি করা হয়েছে। বিরোধী দলনেতা যার নাম করছেন, সন্দেশখালী 2 নম্বর ব্লকের বেরমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান হাজি সিদ্দিক মোল্লার বাড়িতে পৌঁছেছিলাম আমরা। আছেন কেউ বাড়িতে? উনি কোথায় গেছেন? কবে থেকে নেই? আমরা এই মুহূর্তে এসেছিলাম সেই রামপুরে হাজি সিদ্দিক মোল্লার বাড়িতে, কিন্তু সেই বাড়িতে তার কোনো দেখা পাওয়া যায়নি। পরিচারিকা জানাচ্ছেন যে তারা আত্মীয়ের বাড়িতে গেছেন, গত কয়েকদিন ধরে তারা বাড়িতে নেই, তিনিই বাড়িতে একা আছেন। বাড়িতে নেই দেখা নি, আমি তো বাড়ি ছিলাম না, কলকাতা থেকে কাজে গিয়ে কাজেতে ফিরে যাই। শাহজাহান শেখের মতোই তার ঘনিষ্ঠ সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান জিয়াউদ্দিন মোল্লাও বেপাত্তা। শুক্রবার ইডির অফিসারদের মারধরের সময় এই জিয়াউদ্দিনকেই দেখা গিয়েছিল সামনের সারিতে। সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরেছিল এবিপি আনন্দ। লাউখালী গ্রামের বাসিন্দা জিয়াউদ্দিন মোল্লা, তিনি সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান এবং শেখ শাহজাহানের ঘনিষ্ঠ সহযোগী। এবং সেদিনকে যখন ইডির তল্লাশি অভিযান চলছিল সেই সময় তিনি ওখানে উপস্থিত ছিলেন এবং তারপরেই ইডির আধিকারিকদের উপর হামলা। আর এই ঘটনার পর থেকে এখনো বাড়ি ফেরেননি জিয়াউদ্দিন মোল্লা। কেসটা তো দিয়েছে অরিজিনাল মিথ্যে কেস। উনি তো গিয়েছিলেন, উনি তো প্রধান এলাকায়। আপনি উনি গিয়েছিলেন যে যাতে জনগণের যাতে ঝামেলা না হয় জন্য গিয়েছিলেন, কিন্তু কেস দিয়েছে তো ওনার নামে। শনিবার রাতে রাজভবনের তরফে জানানো হয়, পিসরুমে একটি অভিযোগ এসেছে। সেখানে বলা হয়েছে শেখ শাহজাহানকে কয়েকজন রাজনৈতিক এবং পুলিশ অফিসার মদত দিচ্ছেন। মাননীয় রাজ্যপাল ডিজিপিকে অবিলম্বে অপরাধীকে গ্রেপ্তার এবং সেই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বলেছেন। রাজ্যপাল হাঁটতে হাঁটতে বাংলাদেশে চলে যান, গিয়ে ধরে নিয়ে আসুন। রাজ্যপাল হাঁটতে শুরু করুন, হাঁটুন। অভিযোগ এলে কি করবে? অভিযোগের বিনিময়ে কিছু করতে পারবে কি রাজ্যপাল? রাজ্যপালের কি সে ক্ষমতা আছে? অভিযোগ এলো, কি করবে রাজ্যপাল অভিযোগ নিয়ে? অভিযোগের বস্তা তৈরি হোক রাজ্যপালের ঘরে। পঞ্চায়েত নির্বাচনের সময় রাজ্যপালের পিস রুম ছিল, কি হয়েছে সেই পিস রুমে? সারা বাংলায় পিস নেই, রাজ্যপালের ঘরে একটা পিস রুম। রাজ্যপাল শান্তিতে থেকেছে। শেষ পর্যন্ত কবে সামনে আসবেন শেখ শাহজাহান? পুলিশ কি তাঁকে ছোঁয়ার সাহস দেখাবে? সমীরণ পাল, বিজন চক্রবর্তী ও সোমনাথ মিত্রর রিপোর্ট, এবিপি আনন্দ।